ইংলিশ ভাষাটা এমন একটা ভাষা যে ভাষাটা সায়েন্সের অত্যন্ত ইন্টেলিজেন্ট একটা ছাত্র সে এই ভাষাটাকে ভয় পায়। কিছু কিছু সায়েন্সের ছেলে আছে যারা ইংলিশ ভাষাটাকে ভয় পায়। ম্যাথে ভালো, কেমিস্ট্রিতে ভালো, ফিজিক্সে ভালো, সব কিছুতে ভালো, কিন্তু যখন সে ইংলিশ পড়ে ভয় পায় অনেক। ভয়ের লেভেল এমন জায়গায় চলে যায়, এমনকি এমনও ঘটনা ঘটেছে যে সায়েন্সে পড়ে একটা খুবই মেরিটোরিয়াস ছেলে, ইন্টেলিজেন্ট ছেলে, মেরিট রয়েছে অনেক, হাই লেভেলও পারফর্ম করে সায়েন্স সাবজেক্টগুলোতে, কিন্তু যখন ইংলিশের বেলায় তার কনফিডেন্স লেভেল একেবারে কমে যায়। সে অনেক ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে যে একটা সায়েন্সে পড়ে ছেলে সে ইংলিশে ব্যাক পেয়েছে, ইংলিশে ফেল করেছে, ইংলিশ সাবজেক্টে ফেল করেছে। আর এটা সব থেকে আনফর্চুনেট ব্যাপার যে আমাদের ভাষা শেখার প্রথমে, ইংলিশ ভাষাটা শেখার প্রথমে আমাদেরকে মনে ভয় ধরিয়ে দেওয়া হয় যে ইংলিশ একটা কঠিন ভাষা। নিউরোসায়েন্স বলছে যে একটা ভাষা শিখতে 5 থেকে 6 মাস টাইম লাগে। তো কখন একটা ভাষা শিখতে 5 থেকে 6 মাস টাইম লাগবে? যে আপনি যে ভাষাটা শিখছেন সেই ভাষার কথা বলার লোক যখন আপনার চারপাশে থাকবে, সেই ক্ষেত্রেই আপনি 5 থেকে 6 মাসের মধ্যে ভাষাটাকে শিখে ফেলতে পারবেন। এই জন্য অনলাইন কোর্সগুলো ডিজাইন করা হয় 5 থেকে 6 মাসের মধ্যে, কারণ ওই টাইমে আপনি ওখানে অনলাইন কোর্স করতে গিয়ে অনেক পিয়ার্স পেয়ে যাবেন, জুড়ি পেয়ে যাবেন ইংলিশটাকে প্র্যাকটিস করার জন্য, অনেক ক্লাসমেট পেয়ে যাবেন, শিক্ষকদের সঙ্গে প্র্যাকটিসের সুযোগ থাকবে। 6 মাসের মধ্যে আপনি ইমপ্রুভ করবেন ডেফিনেটলি। তারপর যদি ইংলিশটা নিয়ে না চর্চা করেন তাহলে কিন্তু আবার সেই আগের অবস্থায় আপনি ফিরে যাবেন, ফ্লুয়েন্সি সাস্টেন করতে পারবেন না। তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি 6 মাসের মধ্যে 6 মাসের একটা কোর্স করেন, যদি আপনার টাকা থাকে অনলাইন কোর্স করতে পারেন, অফলাইন কোর্স করতে পারেন, আপনি একটা রুট ম্যাপ পেয়ে যাবেন কীভাবে শিখতে হয়। যদি আপনার না টাকা থাকে তাহলে আপনি ইউটিউবে বিভিন্ন টিচার রয়েছে যারা ফ্লুয়েন্ট টিচার, স্পন্টানিয়াসলি ইংলিশে কথা বলে, গ্রাম থেকে যারা শিখেছে, বা ইউটিউবে অনেক ভিডিও লেসন পেয়ে যাবেন যেখান থেকে আপনি সিরিজ ওয়াই আপনি ইংলিশটাকে শিখতে পারবেন, গোড়া থেকে একেবারে ইংলিশটাকে শিখতে পারবেন। অ্যাডভান্স লেভেলে তেমন কিছু ভিডিও নেই আমার এই চ্যানেলে, অনেক অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার আমি দিয়েছি। প্রথমের দিকে আমার প্রেজেন্টেশনটা একটু পোর বা উইক লেভেল ছিল, আমি মেনে নিয়েছি। তো ইউটিউবটা হচ্ছে এমন একটা জায়গা যে পোর পারফরমেন্স এবং উইক লেভেল পারফরমেন্স কিন্তু চাইবে না, কেউ রেকমেন্ড করবে না। ইমপ্রেশন, ভিডিও ইমপ্রেশন, ক্লাস ইমপ্রেশন কিন্তু কমে যায়। তো প্রথমের দিকে আমাদের ইমপ্রেশন কিন্তু কম ছিল, কারণ ক্যামেরার সামনে এসে গিয়ে হঠাৎ করে কথা বলা এবং হচ্ছে কোনো একটা বিষয় বুঝিয়ে প্রেজেন্ট করা, সেটা সত্যিই একটা মানে কী বলা যায়, একটা মানে নার্ভাসনেস, ইনসিকিউর ফিল করে প্রথমের দিকে। ইটস এ ন্যাচারাল থিং, ইট হ্যাপেন্স উইথ এভরিবডি, প্রত্যেকের সঙ্গেই কিন্তু এটা হয়। যে কেউ প্রথমেই একেবারে এসে ঐতিহাসিকভাবে ক্যামেরার সামনে কথা বলতে সক্ষম হয়েছে, এরকমটা খুবই কমই হয়। তো ইংলিশ শেখার ক্ষেত্রে, একটা ভাষা শেখার ক্ষেত্রেও কিন্তু সেটাই, একটাই যে প্রথমের দিকে আপনি আনকনফিডেন্ট ফিল করবেন, ভেরি ন্যাচারাল, কিন্তু ভয় পেলে হবে না। আর প্রথমেই আপনাকে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয় যে ইংলিশ ভাষা একটা কঠিন ভাষা, এই ধরনের একটা ভয় আপনার মনে ঢুকিয়ে দেওয়া হয়। এই জন্য সায়েন্সের হাই মেরিটোরিয়াস ছেলেগুলো, ইন্টেলিজেন্স রয়েছে, অনেক ভালো ম্যাথ করে, সায়েন্স ডিপার্টমেন্টে ভালো, কিন্তু ইংলিশে ভয় পায়। আবার একটা আর্টসের ছেলে, কমার্সের ছেলে, সে ভালো একটা কনফিডেন্স লেভেল তৈরি করে সে ইংলিশ ভাষাটাকে অতি সহজেই আয়ত্ত করে নেয়। সো ইংলিশ একটা ইউনিক ভাষা, ডেভেলপিং কান্ট্রিগুলোতে এই ভাষাটার উপর প্রথম থেকেই একটা মনে ভয় ধরিয়ে দেওয়া হয়। তো সেই জন্য আমরা সেই ভয়টাকে দূর করে একটা শেখার জন্য একটা ভালো ইমপ্রেশন এবং হচ্ছে ভালো মনের মধ্যে একটা ভালো মোটিভেশন কাজ করতে পারি না, ইন্সপায়ার্ড হতে পারি না আমরা। আর সেই জন্য আমরা অধিকাংশ নিউ অ্যাসপিরেন্টসরাই কিন্তু ফেল করে এই ভাষাটাকে শিখতে গিয়ে। 2-4 দিন শিখলো, 2 মাস 3 মাস শিখলো, যখন তারা কোনো ইমপ্রুভমেন্ট দেখে না, রেজাল্ট পায় না, তখন তারা কিন্তু এই ভাষাটাকে শেখা বন্ধ করে দেয়। দিস ইজ দ্য ভেরি আনফর্চুনেট স্টেট অফ লার্নিং। সো যদি আপনার এটাই মনে হয় যে আপনি প্র্যাকটিস করছেন ইংলিশটাকে কিন্তু ইমপ্রুভ করতে পারছেন না, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে দয়া করে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আপনি ছেড়ে যাবেন না, কোনোভাবেই আপনি আপনার লার্নিং প্রসেসটাকে কুইট করবেন না।
আপনি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আপনি চাইলে এই চ্যানেলে আপনি মন্তব্য করে আমাকে জানাতে পারবেন, কমেন্ট সেকশানে আপনি এই ভিডিওলেশনে বা যে কোনো ভিডিওতে আপনি কমেন্ট করে জানাতে পারেন। কারণ এখন এই চ্যানেলটা অনেক ছোট রয়েছে, অনেক ছোট সদস্যের পরিবার, কিন্তু আমি দেখুন আপনারা ছোট চ্যানেল দেখে সার্টিফিকেট দেন না, ভালো ইমপ্রেশনের সার্টিফিকেট দেয় না। তবে একটা কথা আমি বলে রাখি যে এই চ্যানেলে আমি যে সমস্ত স্ট্রাকচারগুলো নিয়ে কথা বলেছি দেখবেন অনেক স্ট্রাকচার এখানে অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার দেওয়া রয়েছে, যে স্ট্রাকচারগুলো আপনি আপনার দৈনিক ইংলিশ চর্চায় যদি ব্যবহার করতে পারেন অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো, তাহলে আপনার ইংলিশের ইমপ্রেশন একটা ভালো মাত্রা পাবে, ডেফিনেটলি একটা ভালো মাত্রা পাবে। মেবি মাই প্রেজেন্টেশন অন দোজ ক্লাস আর নট সো গুড অ্যান্ড ওয়েল অ্যান্ড ওয়ার্ডের, ভালো নাও হতে পারে, আপনার ভালো না লাগতে পারে প্রেজেন্টেশনগুলো, কিন্তু আমি যেটা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে প্রেজেন্টেশন ইজ নট সো ইম্পর্ট্যান্ট, ইট ডাজন্ট ম্যাটার দ্যাট হাউ আই প্রেজেন্ট, মানে এতটা ম্যাটার করে না যে আমি কেমনভাবে প্রেজেন্টেশন করেছি, ডেফিনেটলি একটা ম্যাটার করে আপনার বোঝার ক্ষেত্রে, কিন্তু এই স্ট্রাকচারগুলো থেকে আপনি কি ইনফরমেশন পাচ্ছেন আর আপনি কতটা রিসোর্স আপনি এই স্ট্রাকচারগুলো থেকে পাচ্ছেন, হ্যাঁ, কতটা নলেজ, কতটা আইডিয়া আপনি এই ক্লাসগুলো থেকে পাচ্ছেন, সেটাই সব থেকে বড় কথা। এবং হচ্ছে আপনি সেগুলো রিসিভ করে কতটা আপনার লার্নিংয়ে সেগুলো কাজে লাগাচ্ছেন, এবং হচ্ছে আপনি প্রতিনিয়ত কতটা প্র্যাকটিস করছেন, দ্যাটস আ ম্যাটার, রাইট। আরেকটা বিষয় আমি কথা বলতে চাই, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, যে আপনার কনফিডেন্স লেভেল যদি ভালো থাকে তবে আপনি ফ্লুয়েন্সি সাস্টেন করতে পারবেন। আর আপনার কনফিডেন্স লেভেল আসবে কিন্তু হার্ডওয়ার্ক থেকে। আপনি যত হার্ডওয়ার্ক করবেন, লাভওয়ার্ক করবেন, হ্যাঁ, নিজের কাজকে যত ভালোবাসবেন, নিজের মধ্যে ফেথ থাকবে, তাহলে একটা ভালো একটা ইমপ্রেশন আপনার শেখার জন্য তৈরি করতে পারে। আর আমি যেটা জেনারেলি বলি সব সময়, যে আপনার কনফিডেন্স লেভেলটা অন্যের হাতে রয়েছে। কীরকম দেখুন ব্যাপারটা, বিষয়টা, যে আপনি ধরুন একটা ইংলিশে কোনো কিছু একটা প্রেজেন্ট করলেন, প্র্যাকটিস করলেন, সেটা রেকর্ড করলেন, রেকর্ড করে কোনো একটা বন্ধুকে দেখালেন বা আপনার কলিগকে দেখালেন, হ্যাঁ, আপনার প্রতিবেশীকে দেখালেন, যারা পজিটিভ একটা ইমপ্রেশন দিল, তারা একটা রেকমেন্ড করলো, প্রেজ করলো, আপনার কাজে প্রশংসা করলো যে বাহ খুব দারুণ হয়েছে, তোমার এই ভিডিও ক্লাসটা বাহ দারুণ হয়েছে, এইভাবে তুমি প্র্যাকটিস করছো। তো দেখুন, সে যখন এটা প্রেজ করবে, যখন প্রশংসা করবে আপনার কাজের, আপনার ইংলিশে যখন প্রশংসা করবে, তখন আপনার কনফিডেন্স লেভেল বুস্ট আপ হবে। আর কোনো একজন বন্ধু যদি ডিসকারেজ করে, এগুলো কি করছিস, হ্যাঁ, গ্রাম থেকে কি ইংলিশ শেখা যায় নাকি, আপনি তাহলে এত বড় বড় প্রতিষ্ঠান কিসের জন্য বসে রয়েছে, তো প্রতিষ্ঠানে না গেলে, না টাকা খরচ করলে কোনোভাবে ইংলিশ শেখা যায় না। তো তারা আপনার এই কাজটাকে নিয়ে খিল্লি করতে থাকবে, এমনকি তারা আপনার অন্য বন্ধুদেরকে জানিয়ে দেবে, জানিস সে এই মানে নিজে নিজে নাকি ইংলিশ শিখে নিচ্ছে, ইউটিউব দেখে দেখে ইংলিশ শিখছে। তো এরকম যখন আপনি তাদের কাছ থেকে নেগেটিভ কমেন্ট পাবেন, তারা যখন ডিসকারেজ করবে, আপনাকে ডিমোটিভেট করবে, তখন কিন্তু আপনার কনফিডেন্স লেভেল ডেফিনেটলি ডিক্রিজ করবে, ডিপ্লোরেবলি ডিক্রিজ করবে। তো এই বিষয়টা আপনি যদি চান যে আপনার প্রেজেন্টেশনগুলো আপনার পজিটিভ বন্ধুদেরকে দেখাবেন, ট্রু ফ্রেন্ডস এবং হচ্ছে যারা রিয়েল ফ্রেন্ডস, আপনার কাজের প্রশংসা করে, আপনাকে নিয়ে প্রশংসা করে, তো তাদেরকে যদি আপনি দেখাতে পারেন, তারা যদি পজিটিভ সেন্স তৈরি করে, তাহলে আপনার কনফিডেন্স লেভেল বুস্ট আপ হবে এবং হচ্ছে ইনক্রিজ করবে। ডেফিনেটলি একটা ভালো লেভেলের আপনি কনফিডেন্স এবং হচ্ছে ইমপ্রেশন পেয়ে যাবেন। যে বন্ধু আপনার এটাকে নিয়ে ডিসকারেজ করলো, খিল্লি করলো এবং হচ্ছে আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করলো, তাহলে কিন্তু আপনার কনফিডেন্স লেভেল ডিক্রিজ করে যাবে। হ্যাঁ, এরকম যেন মানে ইউ হ্যাভ টু বি মোর কনসাস অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। আর দেখুন, তাহলে কি কনফিডেন্স লেভেল অন্যের হাতে রয়েছে, আপনার কনফিডেন্স অন্যের হাতে রয়েছে, যেমনটা ঠিক তেমন আপনি সেলফ কনফিডেন্স বিল্ড আপ করতে পারেন। যেমন হচ্ছে নিজের মধ্যে আপনি ফেথ করছেন যে আমি হার্ডওয়ার্ক করছি, আমি স্ট্রাগল করছি, ডেফিনেটলি ওয়ান ডে আই উইল বি এবল টু অ্যাচিভ মাই ড্রিম। একদিন আমি ফ্লুয়েন্সি পাবো, সে গ্রাম থেকে হোক, যেখানেই আছি, আমি ভালো প্র্যাকটিস করছি, প্র্যাকটিসের লেভেল আমার ভালো রয়েছে, হার্ডওয়ার্ক করছি, আই অনেস্টলি ডু মাই হার্ডওয়ার্ক, হ্যাঁ, আই ট্রাই মাই লেভেল বেস্ট, honestly I do my hard work. Now I have the faith within myself that one day I will be able to make my dream true. একদিন আমি আমার স্বপ্নটাকে সত্যি করতে পারবো, ফ্লুয়েন্সি আমি সাস্টেন করতে পারবো, ফ্লুয়েন্সি অর্জন করতে পারবো। আর তার জন্য ডেফিনেটলি আমি এখানে একটা সাজেশন দেবো যে আপনি এমন কিছু কয়েকজন টিচারের সঙ্গে কানেক্টেড থাকুন, যে
টিচার আপনাকে রিয়েল এবং হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশ বলবে। তারা যেভাবে শিখেছে, তারা যেভাবে শেখায়, হ্যাঁ, তাদের টিপস, স্ট্র্যাটেজিস, গাইডলাইন্স আপনি যদি ফলো করেন, তাদের মতো করে যদি আপনি একটা ব্লু প্রিন্ট তৈরি করতে পারেন, একটা স্কেডিউল, একটা রুটিন তৈরি করতে পারেন, ডেফিনেটলি ইউ ক্যান লার্ন দিস স্কিল। It's not impossible for you. One day you will be able to make your dream true. One day you will be able to turn the word impossible to I am possible, right? যদি এই কথাগুলো থেকে আপনি সত্যি সত্যি একটা ভালো লেভেলের যদি একটা ইমপ্রেশন পান, যদি একটা মোটিভেশন তৈরি হয় আপনার মধ্যে শেখার, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন। It does not matter how many subscribers I have. What matters most is the level of my English, level of my motivation. If I am able to make you think about the true sense of learning, good sense of learning, and positive sense of learning, no matter what situation you belong to, no matter what situation you are reducing to, you have to be more serious, more mindful about your English learning. So if you get even a little amount of inspiration from my videos, from my content, from my English, from my words, then I would simply suggest you, please stay connected with me, stay heart to heart connected with me. Thank you. Thanks for watching. Have a nice day.